আমি বলবো যে আমাদের দেশের সাথে কিছুটা সিমিলার আছে কলকাতা উইকেট, কারণ লাস্ট আমরা কয়েকটা সিরিজ খেলেছি, যেরকম চিটাগাং খেলেছি। ম্যাক্সিমাম দুইটা সিরিজের লাস্টে চিটাগাং খেলা হয়েছে T20, ওখানে দেখবেন যে প্রিকি উইকেট ছিল। তো আমার কাছে মনে হয় যে এটা অনেক ভালোভাবে কাজে লাগবে, আর ওখানে আমাদের দর্শকরা অনেক ভালোভাবে সাপোর্ট দেয় আমাদের। তো আমি আশা করি যে এটাও আমাদের অনুপ্রেরণা দেবে ওখানে। অবশ্যই, যখনই ভাইয়ের সাথে দেখা হয়, সিএ বাংলাদেশে অফিসে যাওয়া হয় মাঝে মধ্যে, তো ওখানে গেলে ভাইয়ের সাথে লং টাইম আড্ডা দেওয়া হয়। ওইখানে আসলে ক্রিকেটিং বিষয়ে অনেক কিছু নিয়ে তার সাথে কথা বলা হয়। আপনি যখন দেখবেন যে তিন তিন ডিপার্টমেন্টে আমরা যেদিন ভালো করতে পারবো, সেদিন কিন্তু যে কোনো টিমকে আমরা বিট করতে পারবো। তো আমার কাছে মনে হয় যে টপ অর্ডার, মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার যেদিন আমরা ভালোভাবে ক্লিক করতে পারবো, সবার যদি কন্ট্রিবিউশন থাকে ভালো, তাইলে মনে হয় যে যে কোনো কিছু করা সম্ভব এখানে। অবশ্যই, দেখেন আমি যে সিনিয়র প্লেয়ারকেই কাছে পাই না কেন, তার থেকেই আমার পার্সোনাল যে ক্রিকেটিং আমার যেগুলো সমস্যা হয় ম্যাচে কিংবা কোন সিচুয়েশনে আমি আউট হচ্ছি বেশি, এবং অনেক সময় সেট হয়ে আমি আউট হয়ে যাই, এই জিনিসগুলো তাদের সাথে ডিসকাস করি এবং তারা কীভাবে এখান থেকে ওভারকাম করছে এর আগে সেই জিনিসটা শেখার চেষ্টা করি। আর আইসিসি ইভেন্ট যেটা বললেন, যে আমি এর আগেও বলেছি যে আমি সফল না, আমি আমার ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই আইসিসি ইভেন্টে। তারপরে এশিয়া কাপে আমি ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই। তো এটা আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে। যেরকম সিরিজগুলোতে আমি লাস্ট কয়েকটা সিরিজ যেরকম কনসিস্টেন্ট পারফর্ম করছি, তো আমার চেষ্টা থাকবে যাতে এই কনসিস্টেন্টটা যাতে আইসিসি ইভেন্টে ধরে রাখতে পারি। আসলে বলবো যে খুব ভালো একটা ক্যাম্প চলতেছে এখন, স্পেশালি ব্যাটিং নিয়ে এরকম ক্যাম্প সচরাচর হয় না। তো খুব ভালো একটা উদ্যোগ বলবো আমি বিসিবির, যে এই ক্যাম্পটা করেছে। আর এখানে স্পেসিফিক কাজ হচ্ছে আমাদের ল্যাকিংসগুলো আছে, এবং লাস্ট যে সিরিজগুলো হয়েছে সেখানে আমরা কি আরও ইমপ্রুভ করতে পারি, এবং সামনে আরও কীরকম সিচুয়েশন আমরা ফেস করতে পারি, এবং বলাররা আমাদের নিয়ে কী ধরনের প্ল্যান করতে পারে, এবং কোথায় কোথায় ফিল্ডার নিয়ে কোথায় আমরা গ্যাপ খুঁজে পাবো, এই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে আর কি। স্পেসিফিক এটা না বলাটাই ভালো। আসলে কোচের সাথে যে ডিসকাশনটা হয়েছে, চেষ্টা করতেছি প্র্যাকটিসে সেটা ওভারকাম করার, আর এখান থেকে আর কীভাবে একটু নিজেকে ডেভেলপ করতে পারি, এটা নিয়েও কথা হয়েছে ওনার সাথে, এবং সেটা নিয়েই এগোচ্ছি সামনের দিকে। এর আগে অন্যান্য টিমে খেলা হয়েছে, কিন্তু নিজ বিভাগের হয়ে খেলাটা একটা প্রাউডের। তো আমি নাবিল গ্রুপকে থ্যাঙ্কস দিব, তারা ডিরেক্ট সাইনিকে আমাকে সাইন করেছে। আর শান্ত ভাইয়ের সাথে তো সচরাচর খেলা হয়, মুশিবের সাথেও অনেক লাস্ট ম্যাচটা সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হয়েছে, তারপর খেলা হয় নাই। তো অনেক এক্সপিরিয়েন্সড প্লেয়ার এবং লিজেন্ড আমাদের দেশের জন্য। তো আশা করবো তার সাথে তার যে এক্সপিরিয়েন্স সেটা আমাদের সাথে শেয়ার করবেন, এবং এখান থেকে কীভাবে আরও বেটার ক্রিকেট খেলতে পারি, এবং কোন সিচুয়েশনে কীরকম ক্রিকেটিং শট খেলতে হবে, এবং ক্রিকেটটা আরও কীভাবে আমরা উপরের দিকে নিয়ে যেতে পারি, এই জিনিসগুলো আসলে তার থেকে শেখার চেষ্টা করবো। আপনার লাস্ট 50 পর একটা সেলিব্রেশন দেখেছিলাম, যদিও নাফিস ইকবালকে কেন্দ্র করেই ছিল, বাট তারপর আসলে ওটা একটু তামিমের সাথেও মিলে, তামিমের সাথে তারপর কথা হয়েছে কিনা বা কোনো রকম ওই সেলিব্রেশন নিয়ে তামিমের না, কখনো এরকমভাবে চিন্তা করি না কখনো। তারপরে আর কি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে এরকম একটা তার সাথে এই মিলটা রাখা হয়েছে, বাট এরকম কোনো ইন্টেনশন ছিল না আমার। আসলে দেখেন, এই জিনিসটা আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি অলরেডি। লাস্ট কয়েকটা সিরিজ দেখবেন যে কিছু ম্যাচ ফেল হওয়ার পর আমি কিন্তু কামব্যাক করেছি। তো চেষ্টা থাকবে এটাই, যাতে হয়তো বা সাকসেস হব কিংবা নাও হইতে পারি, সেটা নিয়ে আমি অরিড না, বাট আমার চেষ্টা থাকবে যাতে আমি কনসিস্টেন্ট পারফর্ম করতে পারি এখানে। আসলে দেখেন, সবাই তো চায় যে এরকম একটা মাইলস্টোন অ্যাচিভ করতে। তো সবারই চেষ্টা থাকে, সব ব্যাটসম্যানরাই চায় যে কোনো না কোনো 50 অথবা যে 100 যে কোনো একটা মাইলস্টোন অ্যাচিভ করতে, বাট এটা হয়তো বা শুরু থেকে একদম হুট করে হয়ে যাবে না, এটার জন্য প্রসেস আছে। তো যদি কোনো দিন ভালো শুরু পাই, ইনশাল্লাহ চেষ্টা করবো কীভাবে জিনিসটা ফিনিশ করার। এখন কারণ দেখেন, বিপিএল পরে কিন্তু আমরা এরকম ক্যাম্প করার সুযোগ পাবো না, সেই জন্য আসলে আগে এরকম একটা ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যেটা আমাদের জন্য একটা পজিটিভ একটা জিনিস। আর আমাদের লাস্ট সিরিজের পরেও আমাদের প্রধান কোচ এবং যারা কোচ আছে সবাই কিন্তু আমাদের ব্রিফিং দিয়েছে যে কীভাবে আমরা এখানে প্রিপারেশন নিতে পারি ওয়ার্ল্ড কাপের জন্য, এবং এখানে অনেক রকম সিচুয়েশন আসবে। এই সিচুয়েশনগুলো আমরা কীভাবে ওভারকাম করবো এখান থেকে, যেটা আমাদের ওয়ার্ল্ড কাপে কাজে লাগতে পারে। তো এই জিনিসগুলো নিয়ে কথা হয়েছে সবার সাথে।